এই ওরে কও, ওরে জিকে আমার পাউডার গুলা কই? মনসুর ভাই, আপনার প্যাকেট সেফ হাউসেই আছে। সেফ হাউসের ভিতরে? কোন জায়গায়? সেফ হাউসের বাইরে একটা পিক আপ আছে, ওইটার ইঞ্জিন বক্সে। এই ফিরোজের ফোন দে তো, ফোন দিয়ে জিজ্ঞেস কর সেফ হাউসের বাইরে কোনো পিক আপ আছে নাকি নাই, জিজ্ঞেস কর। হ্যাঁ ফিরোজ, দেখ তো সেফ হাউসের বাইরে কোনো পিক আপ আসেনি। আরে এত কথা বলিস না, যা খুশি তা কর। তাড়াতাড়ি যা, গিয়া ইঞ্জিন বক্সটা চেক কর। ভাই মাল পাইছি। 200 প্যাকেট পাউডার, কমসে কম 30-40 লাখ টাকার মাল। আপনার পোলাবানের চোখের সামনে দিয়া আপনার লকার থেকে গায়েব, আমার পিক আপে লোডেড, আর আমি আপনার সামনে। জিজ্ঞাসা করেন কেন? কেন? কারণ কালকে আপনার সেফ হাউসের রেড পড়ছিল। আমি যদি আপনার মাল না সরাইতাম না, আপনার 30-40 লাখ টাকার মাল পুরা খালাস। মাল পিক আপে ঠিক আছে, কিন্তু অবরে কষ্ট লাগে। অবরে বলে তো তোর এভাবে ধরে না লাগতো না। ওরা আমারে নিয়ে আসে নাই, আমি আসছি। মনসুর ভাই, আমি আপনার মাল নিয়ে ভাগা গেলে কারো বাপের ক্ষমতা ছিল না আমার থামাইতে। তো ভাগলি না কেন? আপনার সাথে ফেস টু ফেস দেখা করার একটা কি যেন বলে না, ইন্টারেস্ট, ইচ্ছা ওটা ছিল। দেখা হয়ে গেছে, বাস খালাস। সেফ হাউসে যে রেড করবো এটা তুই জানোস কেমনে? কবুতর, পার্সোনাল কবুতর আছে ভাই, খবর দিয়ে যায়। আচ্ছা একটা কথা বলতো, সেফ হাউসে রেড করলো, তুই মালগুলা সরাই ফেলবি, ওরা কি করতেছে? সেটাই তো বলছি মনসুর ভাই, আপনার আশেপাশের লোক বদলান। আপনার খাস লোক আপনার খাস কামরায় বসে দুষ্টু বাণী খেয়ে ভবের দেশে থাকে। তুই খাস না? হারাম। শানা আছিস তুই, তোর মধ্যে আলাদা একটা ব্যাপার আছে। আজকে থেকে তুই আমার খাস লোক। মানে কি ভাই, আমরা এতদিন ধরে কাজ করি, ভাই খাসলো ভাই কেমনে? এই আমার থেকে বেশি বুঝোস, এখন থেকে যা কালেকশন আসবো সব ওরে দেয়া পাঠাবি। তোকে মজ মাস্তি সব আমি ছুড়াইতেছি। এখন যা, আমার চোখের সামনে থেকে যা, তোকে চেহারা দেখতে আমার ইচ্ছা করতেছে না, যা।